এটা হওয়া কিছু বিচিত্র নয়। আমার মনে হয় এর পেছনে অদিতির হাত আছে। তা না হলে ওই মেয়েটাকে কলেজে ভর্তি করার জন্য চলে এলো কেন? এর আগে কেউ কোনো ভালো স্টুডেন্ট পায়নি? কোনোদিন তো কারোর কথা বলেনি। হঠাৎ করে এই মেয়েটার কথা এখনই বললো কেন? এবার তোমার কথার উত্তর দিই আমি দাদা। তোমার প্রশ্নের ভেতরেই উত্তর লুকিয়ে আছে। তুমি বললে এতদিন কি অদিতি ভালো মেয়ে পায়নি? অদিতির যদি এটা মাস্টার প্ল্যানই থাকতো তাহলে এত বছর ধরে সে অপেক্ষা করে থাকলো কেন? অদিতি তো প্রথম থেকেই কাজটা করতে পারতো, কিন্তু করেনি। তার মানে এটা ওর ইন্টেনশন ছিল না, তাই করেনি। যে মেয়েটা কোনো দিন আমার কাছ থেকে কিছু চায়নি, ওর পাওনা যেটা তার দিকেও ফিরে তাকায়নি, প্লিজ দাদা তার সম্বন্ধে আর যাই বলো এইসব কথা বলে তাকে অপমান করো না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তোমার খুব গায়ে লাগছে না বাবা। অদিতি রায়চৌধুরীর সম্বন্ধে কিছু বললে তুমি জাস্ট সহ্য করতে পারো, তাই তো? না শঙ্খ, অদিতি রায়চৌধুরী বলে নয়, যে কোনো মানুষ যে কোনো ভুল কাজ করেনি, খারাপ কাজ করেনি, তার সম্বন্ধে যদি কোনো অভিযোগ আনা হয় তাহলে আমি প্রতিবাদ করি। এমনিতে তোর মনে হচ্ছে না তুই কয়েকদিন ধরে অদিতি রায়চৌধুরী নিয়ে একটু বেশি কথা বলছিস? হ্যাঁ, সরি, অদিতি রায়চৌধুরীর নাম আমি তুলিনি, নামটা তোমাদের পক্ষ থেকে এসছে। শোনো আদি, সব কিছুর একটা শেষ হওয়া দরকার। কালকে ইমার্জেন্সি মিটিং কল করে তুমি ইমেলে সবাইকে জানিয়ে দাও, এবং সেদিনকে ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখে যারা যারা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল সবাইকে ডাকা হবে, ইনক্লুডিং দিয়া আর ময়ূরী। ওই মেয়েটাকেও ডাকা হবে। যদি এটা প্রমাণ হয়ে যায় যে মেয়েটি মিথ্যে কথা বলছে এবং আমাদের কলেজকে সে অপমান করতে চাইছে, টুমরো উইল বি দ্য লাস্ট ডে। দুর্নীতির অভিযোগে তাকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হবে। ভবিষ্যতে কোনোদিন তাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। আর মেয়েটি যদি স্বীকার করে যে তাকে প্ল্যান করা হয়েছিল এবং সে প্ল্যানটি করেছে ডক্টর অদিতি রায়চৌধুরী, তাহলে ডক্টর অদিতি রায়চৌধুরীর এগেনস্টে আমরা আইনি পদক্ষেপ নেব। আর এই ব্যাপারে আমরা তোমার কাছ থেকে কোনো কথা শুনবো না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে দাদা, ক্যারি অন। কিন্তু আর একটা কথা মনে রেখো, যদি উল্টোটা হয় তাহলে তোমরা কি করবে সেটাও ভেবে রেখো। তার কারণ আমি শিওর যে অদিতি রায়চৌধুরী সেরকম ছোট মনের মানুষ নয় যে কোনো স্টুডেন্টকে আমাদের কলেজে পাঠাবে আমাদের কলেজের বদনাম করবার জন্য। কিন্তু তোমরা যদি শিওর হয়ে থাকো তাহলে ওকে। কিন্তু তার সঙ্গে এটাও আমি শিওর যে মেয়েটার সঙ্গে নিশ্চয়ই অন্যায় কিছু ঘটেছে, তার জন্য মেয়েটাই কথাগুলো বলছে। এবার সেগুলো যদি প্রমাণ হয়ে যায় তখন তোমরা কি করবে?